ডিসক্লেমার। শুনুন শুনুন শুনুন, একটা বিশেষ ঘোষণা। জিও নিয়ে এসছে ফ্রি ফ্রি ফ্রি, কল ফ্রি, নেট ফ্রি, যা দেখবেন তাই ফ্রি। শালা তবে জেনে নিন কিভাবে পাবেন এই অফার সম্পূর্ণ বিনামূল্যে। একটা 4G ফোন কিনে আনুন, সঙ্গে একটা জিও সিম নিয়ে যান। 2019 সালের খবর এখনো দেখাইছি। তবে এই পর্যন্তই আমাদের খবর। পরবর্তী খবর নিয়ে আমরা ফিরে যাচ্ছি আবহাওয়ার দিকে। এর তো কিছু একটা করতে হবে, কি করা যায়? রিচার্জের দামটা বাড়াইতে হবে এবার, নাহলে এইভাবে ফ্রিতে দিলে হবে না। প্রথমে এয়ারটেলকে একটা ফোন করি, দেখি মালদের বলি একটু। এই সময় জিও থেকে ফোন করছে, দেখি আম্বানিদা কি বলছে। হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ এয়ারটেল না মানে এয়ারটেল। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এয়ারটেল বলছি, বলেন না। কোথায় আছো? এই তো বাড়ির সামনে আছি। হ্যাঁ বলছি একটু জরুরি কথা বলার আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে ওই সন্ধ্যের দিকে ভোটাকে ডেকে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আসবো 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 আসবো। হ্যাঁ আমার অফিসে। ঠিক আছে ঠিক আছে, আমি বলি। ঠিক আছে। শালাকে আজকে বাগে পেয়েছি। ও যে কি করি লোকের পৌঁদ মেরি খাই আর চিনি ছাড়বো। তার আগে এবার ভোটাকে ফোন করি। হ্যালো, এই বাবা কথা বলছে না কেন? কি বাবা, আমি হাতে চুটি ধরেছি? কি? হ্যালো। হ্যাঁ ভোটা। হ্যাঁ বলেন। হ্যাঁ আম্বানিদা ফোন করেছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেকেছে বিকেলে, বলছে মিটিং এর জন্য আসতে বললো বিকেলে। হ্যাঁ হ্যাঁ, আর জেনে ছাড়বো ও লোকের পৌঁদ মেরে কি করে খায়, আর যত কথা সব পেট দিয়ে বের করবো আজকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আসবি তো? হ্যাঁ আমি চলে যাবো। ঠিক আছে তুই আয়, আমি আসছি। ঠিক আছে রাখছি, যাই। আমি কি আসবো? আসুন আসুন। মালটা এখন আসেনি। বসো বসো বসো। Two hours later. ও স্যার, আমি কি আসবো? হ্যাঁ এসো। ও দাদা, আপনি চলে এসেছেন? দাদা বসবো? বসো। তা তোমরা কি জানো তোমাদের কেন ডাকা হয়েছে? না, আমাকে তো কিছু বললেন না আপনি। আপনি তো শুধু এইটুকু না বললেন যে মিটিং আসো, দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও কিছু বলেনি কেউ, আমি কিছু জানি না। তাহলে শোনো, তা তোমরা তো সবই জানো যে আমার ছেলের বিয়ে পার হয়েছে। তো বিয়েতে এত টাকা খরচা হয়েছে যে আমার পকেটে এখন 1 টাকাও নেই। তা চিন্তা ভাবনা করে দেখেছি যে একটা প্ল্যান করতে হবে যাতে আমার টাকাটা রিটার্ন আসে। হ্যাঁ, কি প্ল্যান বলুন?
ঠিকই তো, কি প্ল্যান বলুন? হ্যাঁ দাঁড়ান বলছি। হ্যাঁ, প্ল্যানটা হচ্ছে রিচার্জের দাম বাড়াতে হবে। আর আমি একটা রিচার্জের দাম বাড়ালে লোককে আমার মুখে মুতে দেবে, বুঝলেন? তাই একসাথে প্ল্যান করে বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার সাথ দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি বলিস ভোডা? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, শর্তটা কিন্তু তোমাকে মানতেই হবে, তোমাকে শর্তটা মানতেই হবে। হ্যাঁ, কি শর্ত বলো? আমাদের শর্ত হচ্ছে তোমাদের জিও কোম্পানি। তা তোমাদের ব্যবসা কেমন দিন দিন কেমন চুই 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 করে বাড়ছে, তার কারণ কি সেটা বলতে হবে, বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই, বলতেই হবে, না বললে না ওটা কেটে না গলায় ঝুলিয়ে দেবো। তাহলে শোনো, প্রথমে আমি বললাম একটা 4G ফোন দেখাও, তার সাথে একটা জিও সিম ফ্রি, সিমের সাথে রিচার্জ ফ্রি, কল ফ্রি, যাবতীয় সব ফ্রি। আর এই ফ্রি দিতে দিতে না আমার পিছনে এত বড় একটা বাস ঢুকে। তাই তোমাদের ডাকা একটু প্ল্যান করা। বাস ঢুকেলো, সে বাসের বেতন আমার এখনো যায়নি। কত মলম লাগিয়েছি, কোনো কাজ হয়নি। লাস্টে বিটেক্স মলম লাগিয়ে কাজ হয়েছে। তারপর ভাবলাম এইভাবে ফ্রি দিলে তো চলবে না, কারণ এই ফ্রির বাস আমার আর সহ্য হবে না। তারপরে আমি 149 টাকা রিচার্জ শুরু করলাম। তার সাথে ছিল জিও টু জিও, রিচার্জ শেষ হয়ে গেলেও 1 মাস কল ফ্রি। তা কেমন চলছিল? বেশ ভালোই দিনকাল চলছিল। তাও দেখছি একটু একটু না বাস যাচ্ছে। তারপরে জিও টু জিও ফ্রি কল বন্ধ করে দিলাম, ঠিক আছে। তারপরে 199 টাকা রিচার্জ শুরু করলাম। ওই 199 টাকা রিচার্জ শুরু করার পরেও দেখছি একটু 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 বাস ঢুকছে। তারপরে একেবারে 239 টাকা রিচার্জ শুরু করে। তা আপনার কাস্টমার কেটে যায় না? কাস্টমার কোন মারতে কাটবে? এটা হচ্ছে একটা নেশা। যেমন মানুষকে তুমি প্রথম দিন 1 টান বিড়ি দেবে, মানুষ পরের দিন এসে বলবে 2 টান বিড়ি দাও। ঠিক সেমনি মানুষ নেট ঘাটতে 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 নেট খোর হয়ে যায়। তখন তুমি 1 টাকা রিচার্জ রাখো বা 1000 টাকা রিচার্জ রাখো, মানুষ নেট দেখবেই। এটাই আমার জলবা। দিস ইজ ফর আম্বানি।